ওই যে কোনো ব্যক্তিকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে রেস্কিউ করার জন্য আমরা যে ক্রিয়া ব্যবহার করে থাকি সেটা হলো কি বোলাইনন্দা বাই। আগে আমাদের রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্ট আলাদা আলাদা নিয়েছিলাম। এই দুইটা পার্টকে ডাবল ভাঁজ দিলাম, বুঝছেন? দেওয়ার পরে আগের মতো আবার ডি তৈরি করে, মানে ও তৈরি করে পারবো না আমরা প্যাচ দিতে। এই যে ডাবল প্যাচ। এখন এখান থেকে নেওয়ার পরে আগে ওইখান থেকে নিয়ে আসতাম, এখন করবো এটাকে ধরে এই ডাবল নিতে হবে, ডাবল এই যে বোলাইনন্দা বাই। এখন ধরেন কোন উপর থেকে যে নামতে হলে কোন জিনিসের সাথে তো দড়িটাকে আগে বাঁধতে হবে নাকি? তারপরে দড়ি ধরি আমি কি নিচে নেমে আসবো। তো আমাদের উপরে কি থাকে? যদি বিল্ডিং হয় তাহলে কি থাকে? বিম থাকে না? ওর সাথে আমি কি করবো? দড়িটাকে বাঁধবো, ওখান থেকে তারপর উপর থেকে নিচে নামবো, ঠিক আছে? তাহলে আমি কি করব? এভাবে দিলাম, দেওয়ার পরে এই যে ডান পাশের এই অংশটাকে নিয়ে এসে আপনি কি করতে পারেন? টাইট দেন, দিলাম। তারপর বাম পাশের এই অংশটা নিয়ে এটার ভিতর থেকে আবার ঢুকাইলাম, তারপর আবার টান দিলাম, হয়ে গেল কি রহিস। এখন কিভাবে হলো সেটা বোঝার উপায় কি? আমি এই অংশটা ধরে কি নামবো, আর একটা অংশ থাকবে আমার খোলা, ঠিক আছে? এই অংশটা ধরে টান দেবো, খুলে গেল, নিচে নেমে আসলাম, নিজে বাঁচলাম, তারপর আবার রশিকেও নিয়ে আসবো। এই বিল্ডিং এর বিম, ঠিক আছে? এখন এই উপর থেকে নিচে নামবো আমি দড়ির মাধ্যমে। ভিতরে আগুন, তাহলে আমি আউটসাইড থেকে, বিল্ডিং এর আউটসাইড থেকে নামবো নিচে দড়ি ধরে ধরে। এটা থাকুক আপনার। এই এখন এই বিমটার উপরে আমি দড়িটাকে আটকে এই ফেললেন ডাবল ভাঁজ দিয়ে, ফেলার পরে এই নিয়ে আসলেন, টান দিলেন। আরেকটা অংশ আছে না, যেকোনো একটা টান দিলে হবে। হ্যাঁ, এই একটা অংশ এটার মাঝখান থেকে আবার নিয়ে আসলাম। এখন আমি কি করবো? আবার টান দিলাম, আটকেছে, গেছে দড়ি আটকেছে, ঠিক আছে? এখন তো বুঝতেছে না। এই যে এখন এই অংশটা ধরে আমি নিচে নামে আসলাম, ঠিক আছে? নামে আসার পরে আরেকটা যে অংশ আছে, এখন রশিটাকে আবার বাঁচাবো, নিজে বাঁচলাম, রশিকেও বাঁচাবো। এই অংশ ধরে টান দিলাম, দড়ি খুলে গেল।